নিরাপত্তার চাদরে বেষ্টিত, কোলাহলপূর্ণ কিন্তু শৃঙ্খলার আবদ্ধে শত নিয়মের বেড়াজালে কঠোরতায় পরিপূর্ণ সমাধিস্থল আজ শুনশান নীরবতায় আচ্ছাদিত। নেই কোনো কোলাহল, শৃঙ্খলা, কোনো নিয়মের বালাই, একদম নীরব, নিস্তব্ধ একটি ভুতুড়ে পরিবেশ। বলছিলাম শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলের কথা। গোপালগঞ্জ সফর শেষ করে যখন ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন গ্রুপের সবাই বলাবলি করছিলাম, এত কাছাকাছি আসলাম অথচ ঐতিহাসিক সমাধিস্থল পরিদর্শন করলাম না, যা শুধু টিভি পর্দায় দেখলাম, তা বাস্তবে কেন নয়। সবাই সিদ্ধান্ত নিলাম, চলো যাই। সময় সন্ধ্যা 7টা। স্থানীয় একজন বলছিল বিকেল 5টার পর আর প্রবেশ করতে দিবে না। আমি ওই কথাকে উপেক্ষা করে বললাম, নিয়ত যেহেতু করেছি যাবই। যাওয়ার পর যা দেখলাম, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, যা একসময় সকল বাহিনী মিলে সম্মিলিতভাবে নিরাপত্তায় নিয়োজিত ছিল। বাংলাদেশের সকল রথী মহারথীদের পদচারণায় মুখরিত ছিল এই সমাধিস্থল। আজ এখানে কেউ আসে না। কমপ্লেক্সের মসজিদের ইমাম আমাদের দেখে দৌড়ে এসে জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এসেছি। মনে হলো উনি অনেক দিন হয় কারো সাথে কথা বলতে পারছে না, তাই আমাদের দেখে দৌড়ে এসেছে একটু কথা বলবার জন্য। পুরো সমাধি কমপ্লেক্স ঘুরে দেখলাম। শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়ির পাশেই নতুন কিছু স্থাপনা তৈরি করা হয়েছে। পাশেই হেলিপ্যাড, অন্ধকারে আচ্ছাদিত। এই অন্ধকারেই কিছু ছেলে বসে আড্ডা দিচ্ছে। পুরো পরিবেশটাই একটি ভুতুড়ে পরিবেশ হয়ে রয়েছে। যাই হোক, এখন আমাদের ফিরতে হবে। সময় হয়েছে, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। যেহেতু প্রতিটি জেলায় গেলেই আমি দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে যাই, তাই তারই ধারাবাহিকতায় এখানে আসা। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।